ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো মাথা ভাঙার দিকে। মাথা ভাঙার প্রামাণিক বাড়ির পুজো, জমিদার বাড়ির পুজোয় ইতিহাসের গল্প গাথা, বনেদিয়ানার নকশি কাঁথা। প্রামাণিক বাড়ির পুজো, জমিদার বাড়িতে এখন পুজোর মেজাজ। পুজো হয় জমিদার বাড়ির পাশেই মন্দিরে। সুনন্দ বর্মা প্রামাণিক, উনি স্থাপিত করছে, করে আবার উনি সেবা ছিলেন, হ্যাঁ জমিদার ছিলেন সেই সময়। পুজো ব্রাহ্মণ টাহ্মণ ঢাক টাক দিয়ে আমার পাটা বলি হয়, 4-5টা করে পাটা বলি হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন বলি হয় আর কি। কোচবিহার রাজপরিবারের সঙ্গে প্রামাণিক বাড়ির সম্পর্ক ছিল আত্মীয়তার। হাতির ব্যবসা ছিল জমিদার বাড়িতে। ইতিহাস বলে প্রামাণিক বাড়ি থেকেই হাতি কিনতেন কোচবিহারের রাজারা। মাথাভাঙ্গার মধ্যে সবচেয়ে খ্যাতনামা পরিবার, হাতির ব্যবসা করা পরিবার হচ্ছে এই প্রামাণিক বাড়ি। কোচবিহারে অনেক জৌলসপূর্ণ পুজো হলেও বড় দেবীর পূজা আলাদা মাত্রা দেয়। বড় দেবী পূজায় কোচবিহারের রাজপরিবারের পূজা ছিল, এখন সেটা দেবোত্তর স্টার্ট পূজায় পরিণত হয়েছে। জমিদার বাড়ির 70 বিঘা জমি দেবত্ব সম্পত্তি। সারা বছরের চাষবাস থেকে যে রোজগার হয় সেই টাকা থেকে মেটে পুজোর খরচ। আগে পুজোর সময় জমিদার বাড়িতে বসতো মেলার আসর। পুজোর 5 দিন জুড়ে থাকতো রং বেরঙের সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন সে সবই ইতিহাস। জমিদার বাড়ির সেই জৌলুস আজ আর নেই। প্রামাণিক বাড়ির অন্দরে শুধুই স্মৃতির কোলাজ। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।